এই জন্যই হিন্দুরা ব্রাহ্মণরা, বিশেষ করে ব্রাহ্মণ ঠাকুর পণ্ডিত পুরোহিত যারা, এরা এদের ধর্মগ্রন্থগুলোকে সাধারণ হিন্দুদের পড়তে দেয় না। কেন? বলে ভিতরে গোবর ফাঁস হয়ে যাবে, যদি গোবর ফাঁস হয়ে যায় তো আমাদেরকে কেউ মানবে না। এজন্য দেখবেন হিন্দুদের ভিতরে ব্রাহ্মণের ছেলে কেবল ব্রাহ্মণ হতে পারে, ঠাকুরের ছেলেই কেবল ঠাকুর হয়, পুরোহিতের ছেলেই কেবল পুরোহিত হয়, অন্য কেউ হতে পারে না। কিন্তু বিশ্বাস করেন, কসম, আমার ইসলামটা কত সুন্দর। কোরআন পড়ার জন্য কোনো বাধা নিষেধ, যে ইচ্ছা সেই করতে পারে। শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, শর্ত হলো পবিত্র অবস্থায় করতে হবে। কি অবস্থায়? পবিত্র অবস্থায় তুমি করতে পারবে, তুমি যেই হও না কেন। মনে করেন আঙ্গ মসজিদে, এক ওয়াক্ত মসজিদের মুসল্লি আসছে, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, ভালো মতো তিলাওয়াত করে এরকম একজন মুসল্লিও নাই। হঠাৎ করে এক হাফেজ আসছে, কিন্তু তার বাবা সুইপার। হাফেজ আসছে, কি আসছে? হাফেজে কোরআন আসছে, কিন্তু তার বাবা কি? সুইপার। এখন বলেন তো, এই হাফেজ সাহেব দিয়ে কি নামাজ হবে? হবে? চিন্তা করো কেমনে। জাতিতে ছোট, সুইপারের ছেলে, ও হাফেজ তাতে কি? কিন্তু সে তো ইমামের ছেলে ইমাম না, আলেমের ছেলে আলেম না। তারপরে কি আছে? বিশুদ্ধ তিলাওয়াত আছে, হাফেজটা পরে রাখলাম। কি আছে? বিশুদ্ধ তিলাওয়াত আছে, বাস আর কিছু লাগবে না। বিশুদ্ধ তিলাওয়াত যে করতে পারবে সেই ইমামের যোগ্য হয়ে যাবে। এটার নাম ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। বলে এটা এমন একটা কিতাব যার আগমন হয়েছে মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য। বলে কেমনে? বলে আব্দুর রহমান জামিরে বের করে নিয়ে আসছে যেমনে।